গত কয়েকদিন আগে আরএসএস এর একটি অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন 15ই আগস্ট দেশ স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয়েছিল যেদিন রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে পথে নামলো কংগ্রেস কর্মীরা। আজ সকাল 9:30টায় পানাগড় বাজারে পুরাতন মাছ বাজারে তার এই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মোহন ভাগবতের কুশপাতুল দাহ করেন কংগ্রেস কর্মীরা। কাকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পূরব ব্যানার্জি বলেন, গত কয়েকদিন আগে আরএসএস এর প্রধান মোহন ভাগবত দেশ স্বাধীন নিয়ে যে মন্তব্য করেছেন তাতে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হয়েছে বলে দাবি তুলে তারা প্রতিবাদ করেছে। তারই মন্তব্যের জন্য তাদের প্রতিবাদ কর্মসূচি জারি থাকবে বলে এদিন এই কর্মসূচিতে কাকসা ব্লকের কংগ্রেসের সভাপতি ছাড়াও ব্লকের নেতৃত্বরা উপস্থিত আমাদের ভারতবর্ষ হচ্ছে আমাদের মায়ের মতন দেশ। আমরা জানি দীর্ঘ 200 বছর ব্রিটিশ শাসনে বহু স্বাধীনতা সংগ্রামীদের অমর বলিদান, নেতাজি সুভাষচন্দ্র, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বোস, তাদের অমর বলিদানে আমরা এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যের কথা, সারা জীবন ব্রিটিশের দালালি করে গেছিল যে দলটা, সেই দলের নেতা মোহন ভাগবত কয়েকদিন আগে বলেছে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে 15ই আগস্ট নয়, আমাদের দেশ স্বাধীন হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠার দিনে। তার এই বক্তব্যের মাধ্যমে তিনি দেশ মাতা অপমান করেছেন। যে সমস্ত আমাদের স্বাধীনতা সংগ্রামী যাদের অমর বলিদানে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের অপমান করেছেন। তাই আজকের দিনে কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেসের নির্দেশে আমরা মোহন ভাগবতের এই ঘৃণ্য বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাকে ধিক্কার জানাচ্ছি এবং তার কুশপুতলিকা দহন করে আমরা সারা দেশকে বার্তা দিতে চাই যে জাতীয় কংগ্রেসের প্রতিটি সৈনিক অখণ্ড ভারত তৈরি করতে, মজবুত ভারত তৈরি করতে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে একতা তৈরি করবে। কারণ আমরা মনে করি ভারতবর্ষ আমাদের মা, ভারতবর্ষে বসবাসকারী প্রতিটি ধর্ম প্রতিটি বর্ণের মানুষ আমাদের ভাই বোনের মতো। এই বার্তা দেওয়ার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটি করি। আমার নাম পূরব ব্যানার্জি, আমি কাকসা ব্লক কংগ্রেসের সভাপতি।